বিএনপি শুধু চমক আর চমক দেখাচ্ছে, তো আবার ইসলামী আন্দোলন বাংলাদেশ সেই সংগঠনের কর্মী কিংবা রানিং চেয়ারম্যানের উপর হামলা করে। আপনারা হয়তো কম বেশি অনেকেই জানবেন, অল্প কয়েকদিন আগে ইসলামী আন্দোলন বাংলাদেশ সেই সংগঠনের এক কর্মী ভাই একটি গরুর বিষয়কে কেন্দ্র করে ফেসবুকে একটি পোস্ট করেছিল। সেই পোস্টকে কেন্দ্র করে ইসলামী আন্দোলন বাংলাদেশ সেই সংগঠনের কর্মী ভাইয়ের প্রাণ হারাতে হয়েছিল। কয়েকদিন যেতে না যেতেই ইসলামী আন্দোলন বাংলাদেশের একজন সুনামধন্য চেয়ারম্যান, আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত হুমায়ুন কবির, যে অনেকগুলো পুরস্কার পেয়েছে তার সততার জন্য, সেই চেয়ারম্যানের উপর আচমকাই হামলা করেছে। অনেকগুলো অভিযোগ তারা এনেছে, রাজপথে তারা আন্দোলন করছে, সেই চেয়ারম্যান নাকি চাউল চুরি করেছে। এমন স্লোগান তারা রাস্তাঘাটে এখন দিচ্ছে, মিছিল করছে। এখন আমার কথা হচ্ছে ভাই, সে তো একজন আলেম মানুষ, সে তো একজন রানিং চেয়ারম্যান, এতদিন সততার সাথে সে চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছে, তার নামে কোনো প্রকার অভিযোগ নেই। তবুও যদি সে কোনো অন্যায় করে থাকে, দেশে তো আইন আছে, আইনের আশ্রয় নেওয়া হতো। আইনের আশ্রয় না নিয়ে কেন তার গায়ের ওপর হামলা করা হলো? এতদিন যে সমস্ত মানুষের মুখের মধ্যে তালা লাগানো ছিল, কথা বলতে পারছিল না, এখন তারা স্পষ্টভাবে কথা বলতে পারছে। আর এই কথা বলার পিছনে সবচাইতে বড় ভূমিকা ছিল কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের। ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ হতে সেই স্বৈরাচারকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে ইসলামী আন্দোলন বাংলাদেশের অনেক বড় একটা ভূমিকা ছিল। এখন কথা হচ্ছে, এতদিন আপনাদের অভিযোগগুলো ছিল কোথায়? এখন নতুন করে মুখের তালা খুলেছে, এখন কথা বলতে পারছেন, আলেমুলামাদের গায়ের উপর হাত তুলতে পারছেন। মনে রাখবেন, সেকেন্ডে সেকেন্ডে আবহাওয়া চেঞ্জ হয়ে যায়, কোন জায়গার পানি কোথায় গিয়ে ঠেকে সেটা কিন্তু বলা যায় না। কাজেই কারো উপর জুলুম করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন শরীরে শক্তি দিয়েছে, ফেরাউনের মতো শক্তিশালী, নমরুদের মতো শক্তিশালী এখনো আপনারা কেউ হয়ে ওঠেননি। তারাও কিন্তু টিকতে পারেনি, তাদেরও কিন্তু পতন হয়েছে। একটা কথা মাথার ভিতরে ঢুকিয়ে রাখবেন, আল্লাহ তাআলা ছাড় দেয় কিন্তু ছেড়ে দেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটা মুহূর্ত দেখছে কে কি করছে। আল্লাহ তাকিয়ে আছে আপনি কি করছেন। একজনের তো প্রাণ হারাতে হয়েছে, আমরা তো অনেকেই সেই ভিডিওটা দেখেছি। এমনভাবে তার উপর হামলা করা হয়েছিল, হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের হাতে তাকে রক্ষা করেছেন। 19 থেকে 20 হলে হয়তো অনেকে বড় ধরনের একটা দুর্ঘটনা সেখানে ঘটে যেতে পারত, তাকেও হয়তো প্রাণ হারাতে হতো। এখন আমার কথা হচ্ছে ভাই, আপনারা ক্ষমতায় আছেন, ক্ষমতার অপব্যবহার করা একদমই ভালো নয়। সে ফেরাউনকেও কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন পতন করে দিয়েছে, তার লাশটা কিন্তু এখনো আছে। ওলামাই কেরামদের উপর অন্যায় করার আগে, তাদের উপর হাত তোলার আগে একবার হলেও ধর্মীয় চিন্তা ভাবনা করে ভেবে দেখবেন তাদের গায়ে আদৌ হাত তোলা যাবে কিনা। ক্ষমতার অপব্যবহার করে লাভ নেই। আজকে আপনি আছেন, কালকে আরেকজন থাকবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, এই দুনিয়াতে কেউ চিরজীবন বেঁচে থাকবে না, কেউ এই দুনিয়াতে চিরজীবন বেঁচে থাকবে না। একটা না একটা সময় এই দুনিয়া থেকে কিন্তু বিদায় নিয়ে চলে যেতেই হবে। তখন আপনার কি অবস্থা হবে? আপনি কি আল্লাহকে বিশ্বাস করেন না? আপনি কি ইসলাম ধর্ম মানেন না? নাকি আপনি ধর্ম অন্য জায়গায় রেখে দিয়েছেন? যদি আপনি ধর্মকে ভালোবেসেই থাকেন, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবেসেই থাকেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসেই থাকেন, তাহলে অবশ্যই পরকালের চিন্তা আপনার ভিতরে আসবেই। আলেম মানুষ হচ্ছে আমাদের সেরে তাজ, আমাদের গর্ব, আমাদের রাহবার। তাদের গায়ের উপর হাত তোলার আগে কমপক্ষে 100 বার ভাবার প্রয়োজন। আর দেশে আইন আছে, দেশে আইন থাকা সত্ত্বেও কেন এমন একজন সুনামধন্য চেয়ারম্যানের গায়ের উপর হাত তুলতে হবে? যেখানে একজন রানিং চেয়ারম্যান আপনাদের হাত থেকে নিরাপদ নয়, সেখানে সাধারণ মানুষের কি অবস্থা হতে পারে? আল্লাহ ছাড় দেয়, কাউকে ছেড়ে দেয় না। সব শেষে একটি কথাই বলবো, যদি এমনভাবে চলতে থাকে তাহলে খুব অচিরেই আপনাদের পতন আমরা দেখতে পাবো আমাদের নিজের চোখে ইনশাআল্লাহ। যেই মানুষগুলো আপনাদেরকে ভালোবেসে সেই জায়গাতে নিয়ে বসিয়েছে, সেই মানুষগুলো আবার টেনে হেসড়ে সেই আগের জায়গাতে নিয়ে যাবে ইনশাআল্লাহ। দেশে ভালো কিছু করতে হলে, নিজের ক্ষমতা টিকিয়ে রাখতে হলে এই সমস্ত অন্যায় কাজগুলো করা যাবে না।